আচ্ছা, যাই হোক, কালকে সুনায়না আর আমি মুক্তি অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছে। সুনায়না কিন্তু ভালোই ব্যথা পাইছে, দেখি সুনায়না নাক দেখাও সবাইকে। নাকি ব্যথা পাইছে, তারপরে হচ্ছে দাঁড়াও দেখাই, এই যে মাথা কেটে গেছে, মাথা কেটে গেছে, হাত পা ছুলে গেছে, বুকে ব্যথা পাইছে না সুনায়না? আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব যে বিপদটা কেন হয়েছে আর কোন জিনিসটা মানলে ভালো আর কোন জিনিসটা মানলে খারাপ। হ্যাঁ, হাতে ব্যথা পাইছো। আচ্ছা বাবা, তুমি খাওয়ানো কথা বলি। প্রথমত কথা হয়েছে, স্বপ্নের কথা কখনো কারো কাছে শেয়ার করতে হয় না। আমি একটা স্বপ্ন দেখছি, ওখানে কিন্তু স্বপ্নে একটা মুরব্বী মানুষ আমাকে বলছিল যে তুমি আজকে স্বপ্নটা কারো কাছে শেয়ার করিস না, তুই সবসময় সবার কাছে শেয়ার করে দিস সব কথা। তো আমি না ঘুম থেকে উঠে এই মুক্তির কাছে বলছে, আম্মুর কাছে বলছে, সবার কাছে বলে দিছি। তো তখনই 1 ঘন্টা পরেই সোনানার হাত কেটে ফেলছে আর অনেক রক্ত বের হয়েছে। যাই হোক, এটা ছোটখাটো একটা বিপদ। তারপর গতকালকে সারাদিন সোনানা অনেক ব্যথা পাইছে। একটু একটু পরে ওর শরীর থেকে রক্ত বের হইতেছে, যা সোনাইনার 2.5 বছর বয়সে এই পর্যন্ত এত বিপদ কখনোই হয় নাই। ও সামান্যতম ব্যথাও পায় না আমার মনে পড়ে না। আর কালকে যখন ওর জন্য মুরগির মাংস রান্না করছিলাম, ও দুপুরবেলা ভাত খেয়ে বলতেছে যে ও বিরিয়ানি খাবে। দেন ভাবতেছি যে তো বিরিয়ানি খাবে, কান্নাকাটি করতেছে। বলছিলাম আজকে রান্না করে দিব, কিন্তু কান্নাকাটি করতেছে। পরে ভাবলাম যে তাহলে আমরা যাই ওর জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসি। তো বাসা থেকে আমরা সবাই বের হয়েছিলাম, আম্মু, আমি, মুক্তি, মেহেমেদ, সোনায়না, আমরা সবাই বের হয়েছি। তো সোনায়না আর মুক্তি, আমরা পিছে, আর আম্মু আর মেহেম হচ্ছে সামনে। হঠাৎ করে একটা গাড়ি আসে, আসার পর আমার আমার আর মুক্তির গায়ের উপরে উঠায় দেয়, আর সোনানাকে আমি জোরে অন্যদিকে ফালাই দেয়। আমি ভাবছি তো আমি মারা যাব, আমার সন্তানটা বেঁচে থাক। তারপরে সোনানা ভালোই ব্যথা পাইছে। সোনানার হাত পা ছুলে গেছে, বুকে ব্যথা পাইছে, মাথা কেটে গেছে, নাক কেটে গেছে। আর মুক্তির পায়ের উপর দিয়ে যেহেতু গাড়িটা উঠছে, মুক্তির পার অবস্থা বেশি একটা ভালো না। আর আমরা টুকটাক সবাই ব্যথা পাইছি। যেহেতু আমরা বড় মানুষ, ব্যথাটা বেশি একটা না বলি, কিন্তু ছোট মানুষ আল্লাহ তাআলা অল্পতে বাঁচায় নিয়ে আসছে, এটার জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। তো এই ভিডিওটার মাধ্যমে আমরা এটাই শিখলাম যে কখনো না স্বপ্নের কথা কখনো কাউরে বললে এটা কিন্তু সত্যি ক্ষতি হয়। আমি কখনো মানতাম না যে স্বপ্নের কথা বলবো না, মানে অবশ্যই বলবো, কি দেখছি না দেখছি, ভালো না মন্দ অবশ্যই জানি। তো এটা ঠিক না, আসলে স্বপ্নের কথা কারো কাছে বলা ঠিক না, এটা তো ক্ষতি হয়। সোনাইনা, সবাইকে টাটা বাই বাই দিয়ে দাও। আচ্ছা, কথা বলতে পারতেছে না, ওর শরীরে জ্বর, আমাদের সারা শরীরে ব্যথা। মুক্তি তো সারা রাত ব্যথায় ঘুমাইতে পারে না, এত কান্নাকাটি করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।